সাহেব 2 তারিখ না যাইতে তো বেতনের লেগে লাভ দিয়া গেলাম ইন্ডিয়া বালুকা, বুঝেন নাই? 2 তারিখ মানে ধমকের চোটে, কারণ উনি যে কমিটি, বুঝেন নাই কথা? উনি কি কমিটি, এই কারণে এইসা ধমক বেতনের জন্য তো লাভ মারেন। এখানে বালু কেন? এখানে বালু আমনে লেগে রাখে, আমনে ঝাড়ু দাওনের জন্য। আমি সব সময় বলি, আমার মসজিদও আমি বলছি যে আল্লাহর ঘর মসজিদের কমিটি আর বাজারের কমিটি এক কথা না। আল্লাহর ঘরের কমিটি এটা শুধুই ইন্তেজামের জন্য, কাজের সুবিধার্থে একটু ভাগ করা, বাকি নয়তো আমরা সকলেই আল্লাহর ঘরের খাদেম, সবাই ঘরের সেবক। কথা বুঝছেন কিনা বলেন? যুগ যুগ ধরে কুরাইশরা আল্লাহর ঘর কাবার খেদমত করাটাকে নিজেদের সৌভাগ্য মনে করতেন, এবং কোরআনের তাফসীরের মধ্যে আছে আল্লাহর ঘরের খেদমত করতেন বলেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বংশ, কুরাইশ বংশের মানুষদেরকে গোটা আরব, শাম, সিরিয়া, ইয়ামান যেখানেই ব্যবসার জন্য যাইতেন, ওই কুরাইশিরা সাথে সাথে সবাই রাস্তা আলাদা করে দিত, তাদের মাল বেশি দামে কিনত, তাদেরকে সম্মানের সাথে থাকতে দিত। তাদেরকে কোনোদিন আমরা কিতাবে পড়ছি, ইতিহাসের কিতাবে, কুরাইশ বললে রাস্তার কোনো ডাকাত, ছিনতাইকারী রাহাজানি করতো না তাদের উপরে। যখনই বলতো আমি কুরাইশ, কুরাইশ বললে ছেড়ে দিত। কেন? শুধুই কেবল আল্লাহর ঘরের খাদেম ছিল এই কারণে। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এজন্য আল্লাহ এই কথাটা বলছেন, কুরাইশরা আমার এই ঘরের বরকত দিয়েই তো চলো, এখন এই ঘরের মালিকের ইবাদত করো না কেন? এজন্য এটা খেয়াল করবে, আল্লাহর ঘরের কদর, ইমামের কদর, মুয়াজ্জিনের কদর সর্বদিকে। আপনার মসজিদের ওই জুতার বাক্সের যেই বালু, বিশ্বাস করেন এই বালুর মর্যাদা আপনার ঘরের সমস্ত ফার্নিচারের চাইতে বেশি, আপনার ঘরের কোটি টাকার টাইলসের চাইতে বেশি। আমাদের যাত্রাবাড়ির হযরত দামাত বারাকাতুহুম যাত্রাবাড়ির শায়েখের নাম শুনছেন? আল্লামা মাহমুদুল হাসান সাহেব, বাংলাদেশের মুরব্বী। যাত্রাবাড়ির হযরত বলেন যে ভাই বলেন তো, হযরতের এটা বয়ান, হযরত বলেন ভাই বলেন আপনার খাটে আপনি বিছনার চাদর বিছাইছেন সুন্দর করে, এইখানে একজন লোক তার জুতাটা এভাবে নিয়ে মনে করেন খাটের এই মাথা থেকে ওই মাথা আসা যাওয়া করে, আপনার কাছে খুব ভালো লাগবে তো? কথা বলেন না কেন? আপনি এটা পছন্দ করবেন তো? হযরত বলেন আল্লাহর ঘরের মেঝে এটা, আল্লাহর ঘর এটা, মসজিদ এটা কার ঘর? আল্লাহর ঘর। তো ওইখান থেকে যে আপনি পানি ফোঁটা ফোঁটা পড়া, ভিজা ময়লা যুক্ত এই জুতাটা আপনি একবারে মাথাত আলগি দিয়ে, কথা বুঝেন নাই? আপনি মসজিদের আদবের দিকে কি খেয়াল করেন? মনে করেন মসজিদ আপনার জুতার নিচে নাপাক ছিল, হ্যাঁ, সেই নাপাক ওযুর সময় ভিজে গেছে, এবার যদি ওই জুতাটা নিয়ে আপনি যে ঢুকলেন ভিতরে, যদি ফোঁটা পানি পড়ে, এইখানে পানি পড়ে, এখানে পড়ে, আপনি এনে আয়া পড়ছেন, ঠিক আছে, কিন্তু ওই ফোঁটা নাপাক পানি যেই জায়গায় পড়ছে, এখানে যেই লোক সেজদা দিবে তার নামাজ হবে মাথে না। নামাজের জায়গা পাক, এটা একটা লাগবে না? তো এবারের জায়গাটা তো কি হয়েছে? ওনার নামাজ হবে না, ওনার নামাজ হবে না। তাইলে বলে হুজুর এত কঠিন করলে কি হবে? না না, মানসিকতাটা বোঝাচ্ছে, কঠিন ফিকির করলে কঠিন, মসজিদের আদব বুঝাই, মসজিদের মনে করেন এখানে আল্লাহর ঘরে একটা বাতি জ্বালাইছে, মোমবাতি, এখন না নাই, একটা সময় তো ছিল মোমবাতি, তো মনে করেন এখানে মোমবাতি লাগাইছে, আপনার একটা মোমবাতি দিয়া এটা শুধু আপনি ধরাইবেন, মানে আপনার মোমবাতিটা জ্বালাইবেন, কথা বুঝছেন না? তো এই মোমবাতির কোনো কাঠিও গেছে না, আর এই মোমবাতির কোনো ক্ষতি হয়েছে না, এটা তো এটা তালেই চলে, জ্বলতেছে। আমি শুধু একটু কি নিছি, ওলামায়ে কেরাম বলেন, ফুকাহায়ে কেরাম বলেন এটাও নাজায়েজ, এটা মসজিদের মোমবাতি, অধিকার নাই, বুঝছেন? মসজিদের ট্যাপের পানি দিয়ে আপনি মোটরসাইকেল দৌড়, আপনি কোন জায়গার মাতবর? কথা বলেন না কেন? কথা বোঝেন নাই আপনি?
মসজিদের পানি দিয়ে আমরা কি দোয় সাউডার মোটরসাইকেল কিন্তু কমিটির বাতি যা দেখ বুঝেন না কমিটি উনার নানা তো বাইরে করে স্বাস্থ্য ভাই এই জন্য উনি এই মাতবরিটা দেন না না এর অনুমতি আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান